বেশ কয়েকদিন ধরে অশান্ত ছিল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। প্রায় ৭ দিন ধরে চলা এই আন্দোলন সংঘর্ষে নিহত হয় ৩ পাহাড়ি বাসিন্দা, সেনা সদস্য সহ আহত অন্তত অর্ধ শতাধিক। স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে। তারাই পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার পায়তারা করছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে নয়াদিল্লিও। কি বার্তা দিল তারা, জানাচ্ছেন শাহাদাত রিফাত। ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে ৩ জন মারা গেল এবং আরো অনেক আহত হলো। পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। জুম্মু ছাত্র জনতার বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। ১৪৪ ধারা ভাঙলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাহাড়ি বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়। সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ির যান চলাচল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে। ভারী অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী, যার পেছনে ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং সেখানে গিয়ে একইভাবে এই পরিস্থিতির উদ্ভব করলো এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে ৩ জন মারা গেল এবং আরও অনেক আহত হলো। এবং এই টেকনিকই তারা সবসময় ফলো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আরও ফলো করার পরিকল্পনা রয়েছে। এবং এতে বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে ভারতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নজরে এসেছে নয়াদিল্লির। ৩ অক্টোবর বাংলাদেশের খাগড়াছড়ির বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, তারা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না, আর এই কারণে সরকারের একটি অভ্যাস হয়ে গেছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেওয়ার। Allegations that were made in Bangladesh, we categorically reject these false and baseless allegations. The interim government of Bangladesh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country and has this habit of routinely trying to shift the blame elsewhere. ভারতীয় এই কূটনৈতিক উল্টো অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, তাদের ভূমি দখল করছে। और ये सब जितने जो जिस क्राइम की मैंने बात की, हिंसा की बात की, वहाँ पर जो अल्पसंख्यक समुदाय के लोग हैं चिटगांव हिल ट्रैक्ट्स में, उनके खिलाफ होता रहा है। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, তিনি ঢাকাকে বলতে চান, নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন। हमारा ये मानना है कि उनकी तरफ से कुछ इंट्रोस्पेक्शन होना चाहिए और जो लोग इसके पीछे वहाँ हिंसा करने में और भी वारदातें जो वहाँ होती है, जबरन जमीन दखल करने के पीछे जो भी लोग हैं, जो भी एक्सट्रीमिस्ट लोग हैं, उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए। এর আগে গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা 3 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন। পরদিন 24 সেপ্টেম্বর সন্দেহভাজন সয়নশীলকে গ্রেফতার করে পুলিশ। মূলত এই মামলাকে কেন্দ্র করে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করে দুর্বৃত্তরা, কিন্তু পরবর্তীতে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারী হয়নি। মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যেই দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।